গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব নেওয়ার পর কিছু ক্ষেত্রে মৌলিক সংস্কার সম্ভব হলেও দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্রের আইন শৃঙ্খলা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি বলে অভিযোগ অনেকের। গত বছর থেকে দেশের বিভিন্ন স্থানে সংঘবদ্ধ হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, চুরি ছিনতাইয়ের মাত্রা বেড়ে যাওয়ায় চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। তারই প্রেক্ষিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল একটি বৈঠক অনুষ্ঠিত হয়। আজ সোমবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে সম্পৃক্তদের গ্রেফতার ও তদন্তের অগ্রগতি নিয়েও বিশদ আলোচনা হয়। পুলিশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জানানো হয়, সম্প্রতি দুটি জাতীয় দৈনিক ও দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে ভিডিও ফুটেজ দেখে ইতিমধ্যে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। এসব ঘটনায় আজ সোমবার সকাল পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে কমপক্ষে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন মোহাম্মদ কাশেম ফারুকী, মোহাম্মদ সাইদুর রহমান, রাকিব হোসেন, মোহাম্মদ নাইম, মোহাম্মদ সোহেল রানা এবং মোহাম্মদ শফিকুল ইসলাম। বাকি সন্দেহভাজনদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। এছাড়া চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনার বাসভবনের নিকটে বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টাকারীদের মধ্যে ৩ জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। গণমাধ্যমে বৈঠকের খবরটি প্রকাশ হওয়ার পর অনেকেই মন্তব্য করেছেন, অতি দ্রুত দেশের আইন শৃঙ্খলা যদি ঠিক না করা যায় তাহলে ভয়ঙ্কর অরাজকতার মধ্যে পড়তে পারে দেশের ভবিষ্যৎ। সরকারের হয়তো আরো আগেই বিষয়গুলো নিয়ে আরো সোচ্চার হওয়া প্রয়োজন ছিল, তাহলে হয়তো অনেক কিছুই ধ্বংস হওয়া থেকে বেঁচে যেত। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।